নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনলুপ গার্ডেনে। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এইসব কাটিমন আম গাছ নিয়ে। আমরা জানি যে আমাদের যে 12 মাসি গাছ আর সিজনের যে গাছ, দুটো জিনিসের আম গাছের মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য থাকে। দুটো আম গাছকে কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের পরিচর্যা করতে হয়। দুটো আম গাছের যত্ন পরিচর্যাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। যেহেতু আমাদের 12 মাসি আম গাছের মধ্যে যে সবথেকে যে প্রিয় জিনিস, যেটা আমাদের প্রত্যেক বাগানের কাছে কম বেশি আছে, প্রত্যেকেরই সংগ্রহ করা কিন্তু একটা জিনিস হচ্ছে এই কাটিমন আম। 12 মাসি আম গাছের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে ভালো, সবথেকে পছন্দের আম হচ্ছে এই কাটিমন। এই কাটিমনের প্রতি আমাদের একটা আলাদা নেশা, কেননা এই কাটিমন যেরকম সুস্বাদু সুন্দর আর সেরকমই খুব ভালো খেতে, আর বছরে 2 থেকে 3 বার কিন্তু অনায়াসেই কিন্তু পাওয়া যায়। এবং অন্যান্য যে 12 মাসি আম তার থেকে কিন্তু অনেকই ভালো কিন্তু এই আমটা, যার জন্য আমাদের পছন্দের তালিকায় সবসময় কিন্তু এই আম গাছটা থাকে। আর আমরা জানি সিজনের গাছটা হচ্ছে আলাদা জিনিস, তার পরিচর্যা তার যত্নটাও আলাদা। আর আমাদের 12 মাসি গাছের পরিচর্যার যত্নটাও হচ্ছে কি আলাদা, যেহেতু বছরে 3 বার আমরা কমপক্ষে হলেও 2 বার আমরা আম কিন্তু পেয়ে থাকি, যার জন্য এর যত্ন কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু করতে হয়। আমাদের এখন হচ্ছে এই গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়ে গেছে, আবার ফের নতুন করে মুকুল আসবে। তা এখন তো আমাদের ভরা বর্ষা চলছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেহেতু এই বছরে বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই বেশি, কিন্তু সেই বলে কিন্তু আমরা যদি হাল ছেড়ে বসে থাকি তাহলে কিন্তু আমাদের গাছগুলো থেকে আমরা ভালো কিন্তু আম কিন্তু পেতে পারবো না। আমাদের কদিন বৃষ্টি হয়েছে, কদিন বৃষ্টির পরে আবার ফের শুকনো যাবে। সেই শুকনোর টাইমে বন্ধুরা আপনারা কিন্তু এই পরিচর্যাগুলো সেরে নেবেন। প্রথম পরিচর্যা যেটা আমাদের করতে হবে, যে আমাদের এই আম গাছগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন। কেননা ফাঙ্গিসাইড যদি আমরা না দিই তাহলে কি হবে, ডাইব্যাকের কিন্তু একটা সমস্যা দেখা দেবে। যেরকম আপনি দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা দেখুন, একটা কিন্তু ডাইব্যাক হয়েছে, প্রচণ্ড বৃষ্টির জন্য একটা ডাইব্যাকের কিন্তু সমস্যা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দেখবেন পাতাতে নানা রকম ছোপ ছোপ কিন্তু দাগ হবে, আর যাদের গাছে আপনাদের ফল রয়েছে সেই ফলেও দেখবেন নানা রকম রোগের সৃষ্টি হবে। সেই জন্য কিন্তু আমাদের কিন্তু যখনই শুকনো হবে, যখনই দেখব রোদ্দুর উঠেছে হালকা কিংবা শুকনো যাচ্ছে, বৃষ্টি হবে না মনে হচ্ছে, সেরকম সময় কিন্তু আমাদের কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে যেতে হবে। কেননা ফাঙ্গিসাইড না দিলে কিন্তু গাছগুলো কিন্তু এই সময় খুবই সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে একটা কীটনাশক। যেহেতু আমাদের আম গাছে নতুন যখন কচি পাতা বেরাবে, নতুন আপনাদের যখন মুকুল বেরাবে, তখন কিন্তু একটা কিন্তু কীটনাশক অবশ্যই কিন্তু দিতে হবে। কেননা আম গাছে যখন নতুন পাতায় বেরোয় তখনই কিন্তু আপনাদের জানেন একটা পোকা আছে, যে পোকা কী করছে, আম পাতাগুলো কেটে ফেলে দেয়। আর দ্বিতীয়ত যখন মুকুল হয়, সেই মুকুল যখন প্রথম আসে, ফুল ফোটার আগের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু আপনাদের একটা কীটনাশক আপনাদের হাতের কাছে যে কীটনাশকই থাকুন না কেন, আপনারা সেই কীটনাশক কিন্তু অবশ্যই দেবেন মুকুলটাকে ফুল ফোটার আগে। ফুটে গেলে কিন্তু আর দেওয়া যাবে না। ফুল ফোটার আগে কিন্তু আপনারা কীটনাশকটা কিন্তু অবশ্যই স্প্রে করে দেবেন। এই ফাঙ্গিসাইড আর কীটনাশক কিন্তু এই সময় আপনাদের কিন্তু স্প্রে কিন্তু করতে হবে, কারণ আমাদের এই গাছগুলো থেকে নতুন পাতাও বেরোতে পারে, আবার নতুন মুকুল নিয়েও কিন্তু বেরোবে। এটা গেল, এই দুটো স্টেপ আপনাদের করতে হবে। একটা হচ্ছে খাবার দাবার। যখন মাটিটা দেখবেন কিছুটা শুকনো হয়ে গেছে, যেদিনকে রোদ উঠবে সেদিনকে দেখবেন মাটিটা একটু শুকনো হয়ে গেলে তখন কিন্তু আপনারা খাবারটা দিয়ে দেবেন। যে জৈব সারটা আমি বলবো সেই জৈব খাবারটা দেবেন। কেননা ফলটা যে মুকুল আপনার গাছে আসবে, সেই মুকুল থেকে যখন ফলটা সেট হতে, তার কিন্তু একটা এনার্জি দরকার, তার একটা খিদে, যে শরীরের মধ্যে খিদে থাকবে আম গাছে, সে খিদে যদি তার থেকে যায়, পূর্ণ না হয়, তাহলে সে কিন্তু ফলটাকে ধরে রাখতে পারবে না। যার জন্য আমাদের কিন্তু খাবার দিতে হবে। আর বন্ধুরা, অনেকে হয়তো বলতে পারেন যে খাবার দিলে হয়তো বৃষ্টি হলো ধুয়ে যাবে। ধুয়ে তো কিছুটা অবশ্যই যাবে, কিন্তু আমি দেখুন এখানে গাছে দেখতে পাচ্ছেন
যে আমি কিন্তু প্লাস্টিক দিয়ে দিচ্ছি। আপনারা যারা খাবার দিয়ে দেবেন, দেখছেন যখন ফের বৃষ্টি আসছে, আপনারা গাছের গোড়াটা এরকমভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দেবেন। তাহলে কি হবে, প্লাস্টিক দিয়ে মুড়লে কী হবে, যেখানটায় যে জলটা জমবে সেই জলটা কিন্তু মাটির ভেতরে প্রবেশ করবে না, যদি বা যায় খুব অল্প পরিমাণ। তাহলে আপনাদের খাবারটাও কি হবে, নষ্ট হয়ে কিন্তু যাবে না। আবার যখন বৃষ্টি ছেড়ে যাবে, দেখবেন শুকনো যাচ্ছে, সেই সময় আপনারা প্লাস্টিকটা তুলে দিতে পারেন। এটা একটা টিপস কিন্তু আপনারা করতে পারেন। কেন, খাওয়ার দাওয়াটা কিন্তু আমাদের এই 12 মাসেই গাছে কিন্তু খুবই প্রয়োজন, নাহলে কিন্তু আমরা ফলটাকে ধরে রাখতে কিন্তু পারবো না। তাহলে বন্ধুরা আসা যাক খাবার নিয়ে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কি খাবার আপনারা দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা আমি নিয়েছি। এখানে আমি কম্পোস্ট নিয়েছি 2 মুঠ মতন। এই কম্পোস্ট আপনাদের ভার্মি হোক বা কাউডাং হোক, লিক কম্পোস্ট হোক, যে কোনো কম্পোস্ট আপনারা 2 মুঠো পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি 1 চামচ শিমকুচি, আর এখানে নিয়েছি আমি 1 চামচ লেদার মিল। লেদার মিলের জায়গায় আপনারা বন মিলও নিতে পারেন। এখানে 1 চামচ করে দুটো নিয়েছি। এখানে আপনারা দেখছেন যেটা, সেটা হচ্ছে SOP, যেটা আমাদের 0050 যে পটাশটা। কেন এই পটাশটা আমি নিয়েছি এই কারণে, যেহেতু আমাদের এই গাছে এখন কিন্তু ফুল আসবে, মানে মুকুল আসবে। সেই মুকুল যেরকম আসবে, ফলটাকে মানে ধরে রাখতে সাহায্য করবে। আর কি করবে, গাছটাকে আমাদের শক্ত সমর্থ করে তুলতে কিন্তু পটাশ অনেকটাই কিন্তু সাহায্য করে। আর এখানে আমরা দিয়েছি বোরনটা, যেহেতু বোরন আপনারা সবাই জানেন ফলটাকে কিন্তু ঝরতে দেয় না। কেন, আমাদের মানে অনেক সময় বোরনের অভাবে কি হয়, ফলটা ড্রপ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাদের ফলটাকে যাতে না ঝরে, অধিক পরিমাণ যেন আমরা ফল পেতে পারি, ধরে রাখতে পারে গাছ, সেই জন্য কিন্তু আমাদের বোরনটা নেওয়া। কেন, বোরনের অভাবে ওই জিনিসটা হয়, কিন্তু বোরন সবসময় কম নেবেন। আমি এখানে হাফেরও হাফ কিন্তু নিয়েছি। আর এইটা হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেটের তো খুব মারাত্মক একটা ভূমিকা রাখে। এক তো গাছের যে শিকড়, সেই শিকড়ে কিন্তু গ্রোথ বাড়াবে, শিকড়টাকে স্বাস্থ্যবান করবে, সুন্দর করবে। আর তার সঙ্গে আমাদের প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও যেন সাহায্য করে, এবং ফুল ফলটাকে গাছে টিকিয়ে রাখতেও কিন্তু অনেকটাই এই সুপার ফসফেট কিন্তু সাহায্য করে। আর এই যে পুরো যে খাবারটা, এই খাবারটাকে আমাদের মাটি যেন সুন্দরভাবে শোষণ করতে পারে, মানে সুন্দরভাবে এটা যাতে মানে খাবারটাকে নিতে পারে, সেই জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচের অল্প কম এখানে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কী করবে, হিউমাসের পরিমাণটাকে কি করবে, বাড়াবে, এবং এই মাটি থেকে পুরো খাবারটাকে যাতে গাছ সুন্দরভাবে শোষণ করে নিতে পারে, তাতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করবে। আর মাটিটাকেও কিন্তু মানে ভালো রাখবে, মাটির যে মানে উর্বরতা শক্তিটাকেও বৃদ্ধি করবে, মাটির যে সমস্যা থাকুক না কেন সেগুলোকে নিবারণ করবে কিন্তু এই হিউমিক অ্যাসিড। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি যে মাপটা নিয়েছি বন্ধুরা, এখানে যেটা আমি বললাম, সেই মাপটা কিন্তু আমরা যদি 20 ইঞ্চি আমাদের বালতি হয়, সেই 20 ইঞ্চি বালতিতে মানে মানে দুটো জায়গায় আপনারা দেবেন। মানে যে মাপটা আমি নিয়েছি বলতে চাইছি, আমি দুটো মাপে নিয়েছি, মানে 20 ইঞ্চি বালতি হলে আপনারা দুটো গাছে আপনারা এই মাপটা কিন্তু দেবেন। তাহলে বুঝতে পারা গেছে। তাহলে আমরা কি করব, এটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব, ভালো করে কিন্তু আমরা এটাকে পুরো যাতে সব উপাদানগুলো সুন্দরভাবে সব জায়গায় যেন মিশে যেতে পারে, সেরকমভাবে আমরা সুন্দরভাবে মিক্সচারটা করে নেব। আর অবশ্যই কিন্তু যেটা আমি বললাম, এটা আমি কিন্তু যে মাপটা নিয়েছি 20 ইঞ্চি বালতি হলে আপনারা দুটো বালতিতে মানে দুটো গাছে কিন্তু এটা দেবেন। আর যদি বড় ড্রাম হয়ে থাকে তাহলে পুরোটাই দিয়ে দেবেন, বড় জায়গা হলে। তাহলে বন্ধুরা আমি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এইখানে গাছটা আছে, এই গাছটা আমি দেবো। প্রথমে গাছের গোড়ায় এরকম আপনার যে পাতা থাকুক বা কোনো কিছু গাছ থাকুক, আপনারা এগুলো ভালো করে ধুলে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আমার এটা একটা ক্যারেটে রয়েছে, আমাদের ক্যারেটে আছে এই গাছটা। আমরা কি করব, এরকম ভালোভাবে এরকম এই যে আপনার যে গোড়া, এই গোড়া থেকে একটু দূরে এরকমভাবে দিয়ে দেবেন। এই যে আমি যেভাবে দিচ্ছি চারদিক বরাবর, সেই চারদিক বরাবর আপনারা পুরো গাছে সুন্দর করে বন্ধুরা এরকমভাবে দিয়ে দেবেন, এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আমার যেহেতু দেখছেন যে এখানটায় কিন্তু বন্ধুরা একটু শিকড় বেরিয়ে এসছে, আপনাদের যদি এরকম দেখেন যে একটু শিকড় বেরিয়ে এসছে, তাহলে কিছুটা মাটি আপনারা অল্প কিছুটা মাটি মানে প্লেন যে মাটি আমাদের, সেই প্লেন মাটি কিছুটা কিন্তু গোড়াটা দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এটা ঢেকে দেবেন পুরোটা।
যদি আপনাদের দেখেন এরকম গোড়াটা ফাঁকা হয়ে গেছে, অনেক সময় কী হয় প্রচুর বৃষ্টির জন্য আমাদের গোড়ার যে শিকড়গুলো সেই শিকড়গুলো মাটি ধুয়ে সব চলে যায়। তখন আপনারা কি করবেন, ওরকম কিছুটা মাটিটাকে ভালো করে শুকনো করে নেবেন। করে নেওয়ার পরে সেই মাটিটা গুঁড়ো করে আর এইটাকে ভালো করে ভরাট করে দেবেন, আর শিকড়গুলো যেন ঢুকে যায় মাটির ভেতরে সেরকমভাবে দিয়ে দেবেন। আর মাটি যদি শুকনো থাকে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবেন, দিয়ে দিলে হবে। আর আমি যেটা বললাম আপনাদের যে টিপসটা, যে এরকম ধরুন আমরা খাবারটা দিলাম, যা খাবারটা আমাদের যাতে অপচয় না হয়ে যায় তার জন্য এই যে সিস্টেমটা আমি বলেছিলাম এরকমভাবে কিন্তু আমি দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমার টবের মাটির গোড়া কিন্তু পুরো কিন্তু শুকনো আছে, দেখুন এই শুকনো আছে, মানে জল যদি বা অল্প যায় কিন্তু পুরো জল কিন্তু যেতে পারে না। আর যখন দেখবেন আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর উঠছে, আপনারা কিন্তু প্লাস্টিকটা অবশ্যই কিন্তু খুলে দেবেন, না তো এর যে হিট গরমটা সেটা কিন্তু বাইরে বেরোতে পারবে না। অবশ্যই কিন্তু প্লাস্টিকটা কিন্তু তখন খুলে দেবেন। মানে বন্ধুরা আপনারা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি বন্ধুরা, যেটা বললি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমরা অনুখাদ্য বলি। আপনারা সবাই জানেন যে আমাদের বর্ষার সময় বৃষ্টিতে প্রচুর পরিমাণ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, আমাদের গাছের কিন্তু প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের এই কাটিমন গাছ যেহেতু মানে এখন যেটা এরা যেরকম ফল দিচ্ছে, এদের যে ফল দেওয়ার মানে এই যে ভরা বর্ষা, এই ভরা বর্ষাতেও তাদের কার্যক্রম কিন্তু চলতে থাকে। তাদের যে ফলগুলো থাকে সেই ফলগুলোকে ম্যাচিওর করতে, মুকুল থেকে ফলটাকে যে ধরতে আমাদের কিন্তু মানে যেটা থাকে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্টের কিন্তু একটা আলাদাভাবে কিন্তু যোগান আমাদের কিন্তু দিতে হয়, যেটা ওদের কিন্তু বেশি দরকার পড়ে। সেই জন্য আমাদের যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে যেটাই থাকুন না কেন, সে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বাইমিজাইম হতে পারে, কিংবা সিউইড যদি আপনারা দিতে চান, আপনারা কিন্তু একটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু মাসে একবার করে স্প্রে কিন্তু করে দেবেন। তাহলে কী হবে, অনুখাদ্য যেটা, সেই অনুখাদ্যের কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। গাছে দেখবেন ফুল আসবে, ভালো করে ফলগুলো সেট হবে এবং ফলগুলো খুব সুন্দর হবে, ম্যাচিওর হবে। সেই জন্য বন্ধুরা যে পরিচর্যাটা আমি বললাম স্টেপ বাই স্টেপ, সেইভাবে আপনারা পালন করুন, সেইভাবে করুন। গাছগুলো দেখবেন এরকম সুন্দর ফ্রেশ থাকবে, ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু কোনো পাতা কিন্তু পুড়েনি, প্রত্যেকটা পাতা দেখুন চকচক চকচক করছে, কোনো পাতা কিন্তু একটা দাগ নেই, ছোপ নেই, কোনো পাতায় কিন্তু কোনো স্পট নেই, কোনো পোড়া কিচ্ছু নেই। আপনারা দেখবেন এইভাবে পরিচর্যা করবেন, ঠিক এইভাবেই কিন্তু আপনাদের গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এবং আম গাছ কিন্তু অবশ্যই বেশি খাওয়ার কিন্তু পছন্দ করে না, কিন্তু আমাদের ফলটাকে টিকিয়ে রাখার জন্য তাদের যেহেতু আমাদের সীমিত জায়গা, তার মধ্যে আমাদের খাবারটা কিন্তু দিতেই হয়, না হলে তারা কিন্তু সেই খাবারটাকে পেতে পারে না। সেই জন্য আমরা আম গাছে অল্পই খাবার দেবো, বেশি না, যেহেতু আমাদের ফল আসার সময়, ফলটাকে ধরে রাখার সময়, সেই জন্যে আমাদের খাবার দেওয়া। আর এই যে আমরা খাবার দিয়ে দিলাম কাটিমন আম গাছে, এখন আর খাবার দেবো না। আবার যখন মুকুল আসবে, মুকুল থেকে ছোট ছোট ফল সেট হওয়ার থাকবে, সেই সময় আমরা ফের আবার একবার খাবার দেবো। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এইভাবে আপনারা গাছগুলোকে পরিচর্যা করুন, একটা ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন এখান থেকে। আর এই রকমই যাহা চকচকে গাছ কিন্তু আপনাদেরও থাকবে। তাহলে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা আমার নতুন বন্ধু, নতুন এসছেন, তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি প্রতিদিন 6টায়, সন্ধ্যে 6টায় ভিডিও দিয়ে থাকি, আপনাদের যাতে উপকার হয়, ভালো হয়, সেই বিষয়ে আমার মানে ভিডিও বলা থাকে, সব কিছু সব সাবজেক্ট নিয়ে আমি বলি। তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও দেবো সরাসরি আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। তাহলে আজকে আসি বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে, ভালো লাগবে। নমস্কার।